বৈশাখ মাস শুরু হওয়ার সাথে সাথেই ধান কাটা মারা এবং শুকানোর যে কর্মব্যবস্থা শুরু হয়ে গেছে। এখন গ্রামের চারপাশেই একই পরিবেশ, পরিবারের সবাই সেই কাজেই ব্যস্ত। ধান কাটা মারা এবং শুকানোর যে কাজগুলো রয়েছে, সবাই এখন পুরোদমে ব্যস্ত হয়ে পড়ছে। কারণ এই একটি মাত্র ফসলে হচ্ছে আমাদের এলাকার অর্থ উপার্জনের উপায়। সেটিকে ঘিরেই সবাই ব্যস্ত সময় পার করছে। কিছু কিছু জায়গায় এখনো ধান কাটা শুরু হয়নি, অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি পরিবারের সবাই হচ্ছে সেই কাজে ব্যস্ত। বড় থেকে শুরু করে মহিলা, শিশু সবাই সেই ধান কাটার কাজ, ধান শুকানোর কাজ পুরোটাই দেখাশোনা করছে তারাই। একসাথে অনেক লোক ধান কাটছে। এবার ধানের ফলনও ভালো হয়েছে। এই হচ্ছে ধান। এখানে মোট 20 বিঘা জমি রয়েছে। তো 20 বিঘা জমিতে 21 জন ধান কাটার লোক ধান কাটছে। আসলে তারা সবাই পাবনা থেকে আসছে এখানে শুধু ধান কাটার জন্যই। কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে এখন ধান কাটা হয়েছে অনেক সহজ এবং সময় সাপেক্ষ। যে কাজ আগে অনেক সময় লাগতো করতে এবং অনেক মানুষের প্রয়োজন ছিল, সেটি এখন অল্প সময়ে করা যাচ্ছে। এখন কাটা ধানগুলো এখন মারাই হয়ে গেছে, যেহেতু সেই ধানগুলো এখন একসাথে রাখা হচ্ছে। কিছু অল্প সময়ের ভিতরেই একসাথে দুটি কাজ হয়ে গেল। এটি আসলে প্রযুক্তির খুবই একটি ভালো দিক। প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতেও আজ অনেক উন্নতি হয়েছে। কলায় আসলাম, এখানে সবাই ব্যস্ত। কলায় একটি ছোট একটি কুপরি ঘর দেখা যাচ্ছে। এখানে সাধারণত কাম কাজ করার পাশাপাশি এখানে বিশ্রাম নেওয়া হয়। আমরা এখন আসলাম একটি ক্ষেতের পাশে। এখন ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছে এই জমির যে কৃষক জাবির আহমদ। তো এবার ধানের ফলন কেমন হয়েছে জাবির? অন্য বছরের তুলনায় অনেক ভালো। আচ্ছা, অন্য বছর কত মন করে পাওয়া যেত প্রতি কেয়ারে, আর এবার? অন্য বছর 17 মন কেয়ার প্রতি। এই বছর মিনিমাম 25 মন কেয়ার প্রতি হবে আশা করা যায়। যাক, তাহলে তো ফলন অনেক ভালো হয়েছে নাকি? যাক, সুন্দর মতো কাটা হোক এবং কাটা শেষে আশা করি আপনারা যে টাকা খরচ করেছিলেন সেই টাকা উঠেও আপনারা অনেক লাভবান হবেন। তো সেটাই প্রত্যাশা করি। আর এই ধান ক্ষেত শেষ করতে হয়তো বেশিক্ষণ লাগবে না।
আর 10 মিনিটের মতো লাগতে পারে নাকি? 10 মিনিট বা 15 মিনিটের মতো লাগবে আশা করি, তারপরে এই ধান ক্ষেতের খাতা শেষ হয়ে যাবে। কাছে আসলাম, তো এবার অন্যবারের চেয়ে ফলন কিছুটা কম হয়েছে। খরা থাকার কারণে ফলন কম। তো পাশে এই ক্ষেতের কৃষক খুবই বিমর্ষ এবং মনমরাভাবে বসে আছেন। তো আমরা ওনার কাছ থেকে জেনে নেব আসলে এবার ফলনের বিষয়ে উনি কতটুকু সন্তুষ্ট। ভালো আছেন? তো এবার কি ফলন কম হয়েছে না বেশি? ধান কম হয়েছে, খরা বেশি, মেঘ বৃষ্টি নেই। পানি দিয়েছিলেন ঠিক মতো? পানি দিবে কিন্তু মেঘে বৃষ্টির পানি আর মেশিনের পানি বেশ কম, রাত দিন বেশ কম আছে তো। তো এবার আল্লাহর মেঘ দিছে না তো। এবার কতটুকু কত মন ধান পাওয়া যেতে পারে? এবার সব মানে 10-12 মণ ধান হইতে পারে। তো আপনি কাটবেন একা? একলাই কাটবো, এটা দিয়ে কোনো ব্যাপারে দিয়ে লাভ নাই। ব্যাপারে দিয়ে আরো লস দেবো, দাম তো কম। যাই হোক, আর কতদিন লাগতে পারে কাটা? আর বেশি না, 10-12 দিন। 10-12 দিন। আচ্ছা, এবার কি ধান চাষ করা হয়েছে এখানে? এটা ইসমানি 6। ইস্পাহানি 6। ও আচ্ছা আচ্ছা, এটা তো ভালোই তাহলে। আপনি কি কি সার দিছিলেন? চিকন, সাদা, লালে, মাটিয়া। ও আচ্ছা আচ্ছা, 3000 টাকা খরচ কেমন হয়েছে টোটাল? খরচ মানে 15,000 টাকা গেছে খরচ। 15,000? খালি শাড়ি। আচ্ছা, 15,000 টাকা যদি খরচ হয় তাহলে আপনি তো ধান কত মন পাওয়া যাবে বললেন? ধরো 100-200 মান পাওয়া যাবে। এখানে 100-200 মন? এইখানে না তো, আরও আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আপনার ফলন ভালো হোক সেই প্রত্যাশায় করি। এর ভিতরে যেন কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, আল্লাহ যেন আপনাকে সঠিকভাবে এবং সুন্দরভাবে এই ফসলটা তোলার তৌফিক দান করেন, চেষ্টা করবো। সেটার জন্য আমরা দোয়া করি। ঠিক আছে, ভালো থাকুন, জি, জি। দেখা হবে পরবর্তীতে কোনো এক সময়। জি। ওকে।